ওয়েলকাম টু দেব টিউটোরিয়াল। দেব টিউটোরিয়াল থেকে আজকে আরও একটি মাধ্যমিক 2026 ছাত্রছাত্রীদের জন্য একটা গুরুত্বপূর্ণ অঙ্ক ক্লাস। আর আমি গ্যারান্টি দিয়ে বলছি যে আজকে যে অঙ্ক ক্লাসটি করাচ্ছি সেটা মাধ্যমিক 2026-এ আসার প্রবল সম্ভাবনা রয়েছে। 11 নম্বর অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। কি বলছে, একটি সমকোণী চৌকোল আকারের বাক্সের দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতার অনুপাত দেওয়া আছে 3:2:1 এবং উহার আয়তন দেওয়া আছে 384 ঘন সেমি। তবে বাক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? তাহলে দেখো প্রশ্নটা কি বলছে, বাক্সের দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতার অনুপাত দেওয়া আছে। তাহলে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতার অনুপাত দেওয়া আছে 3:2:1 এবং উহার আয়তন দেওয়া আছে 384 ঘন সেমি। তাহলে দেখো বইয়ে একটা আয়তন দেওয়া আছে 384 ঘন সেমি। এবার আমরা সমকোণী চৌকোলের আয়তনটাকে বের করব সূত্রের দ্বারা। তাহলে এখানে দেখো সমকোণী চৌকোলের আয়তনের সূত্র হলো দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। তাহলে এখানে দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতার অনুপাতটা দেওয়া আছে। তাহলে এখান থেকে আমি দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতার অনুপাত থেকে দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতাটা ধরে নেব এবং সেখান থেকে হলো কি বের করব, আয়তন। তারপরে আমরা একটা সূত্র দিয়ে আয়তন বের করব আর বইয়ে একটা আয়তন দেওয়া আছে। তাহলে এই দুটাকে কি সমান দেখাবো। তাহলে এবার দেখো কি আছে, সমকোণী চৌকোল আকারের, তাহলে সমকোণী চৌকোল আকারের বাক্সের কি দেওয়া আছে, দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতার, দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতার অনুপাত। তাহলে দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতার অনুপাতটা কত দেওয়া আছে, দেখো 3:2:1 এটা দেওয়া আছে। তাহলে এবার এখান থেকে আমি কি দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতাটাকে ধরে নেব। তাহলে ধরি সমকোণী চৌকোল আকারের বাক্সের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা, দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে তাহলে কি কি ধরবো, 3x, 2x এবং x। তাহলে এবার এককটা কি আছে এখানে, সেমি। তাহলে এটা গেল। এইবার আমি দেখো বইয়ে কি বলছিল, উহার আয়তন দেওয়া আছে 384 ঘন সেমি। তাহলে এবার এখান থেকে কি বের করব, সুতরাং সমকোণী চৌকোল আকারের বাক্সের তাহলে কি বের করব, আয়তন। এবার আয়তনের সূত্রটা কি করলাম, দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। তাহলে দৈর্ঘ্য কত ধরলাম, 3x, গুণন প্রস্থ হলো 2x, গুণন উচ্চতা কত, x। তাহলে আয়তন হলে একক হিসাবে কি আছে, ঘনতার সাথে কি আছে, সেমি। এবার সমান সমান দাও, এটা গুণ করলে কত আসছে, তাহলে 3 গুণ হলো 6 x x x, তাহলে কি হলো x3, তাহলে 6x3 এত কি আসলো, ঘন সেমি। তাহলে দেখো এবার আমরা আয়তন বের করলাম সূত্র দিয়ে, দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। তাহলে এটা দিয়ে আয়তনটা কত আসলো, 6x3 ঘন সেমি। এবার বইয়ে দেখো আয়তন বলা আছে 384 ঘন সেমি। তাহলে এখানে কি বলা যায়, প্রশ্নানুসারে বা শর্তানুসারে, তাহলে কি বলা যায়, এখানে আমরা আয়তন কি পেলাম, 6x3 সমান সমান বইয়ে আয়তন কত বলা ছিল, 384 ঘন সেমি। তাহলে বা এখান থেকে কি করব, এবার এখানে x3 রাখলাম আমি, সমান সমান এখানে 384। তাহলে দেখো 6টা এখানে গুণ আকারে আছে, তাহলে যখন এই পাশে যাবে কি হবে, ভাগ হয়ে, অর্থাৎ নিচে যাবে 6 দিয়ে এবার এটাকে ভাগ করো। তাহলে 6 বাদ দিলে 6 6 36,
হলো 2 এ 4 24, তাহলে 4 6 24, 64 আসলো। আবার দাও বা, তাহলে x কিউব সমান সমান কত আসছে 64। তাহলে বা দেখো এখানে কিউবটা যদি আমি উঠাইতে যাই, তাহলে এখানে 64 4 তিনটা গুণ করলে দেখো কত আসছে 64। তাহলে এখানে কি করা যায়, x কিউব সমান সমান, তাহলে এখানে আমি কি করতে পারি 4 এর কিউব, কারণ 4 যদি তিনটা গুণ করা যায় তাহলে 4 4 16, 4 16 64। তাহলে এখানে দেখো এটা কিউব কিউব উঠে গেলে, তাহলে x সমান সমান এখানে কত পেলাম 4। এবার দেখো x যে আমি এখানে ধরছিলাম দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, তাহলে সেখানে x এর মানটাকে বসাইতে হবে। তাহলে এবার এটার উপরে কি লিখবা, সুতরাং দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা হবে। তাহলে দেখো এবার দৈর্ঘ্যটা কত ধরা ছিল বলো 3x, প্রস্থ কত ধরা ছিল 2x, এবং উচ্চতাটা কি ছিল x। এবার এখানে x এর মান বসিয়ে দাও, তাহলে 3 x এর মান কত পেলাম 4। আবার এখানে 2 x এর মান কত পেলাম 4, এখানে x এর মান কত 4। তাহলে এত কি আসলো সেমি। এইটা সমান সমান দাও, তাহলে এখানে 3 4 হলো 12, এখানে কত আসছে 4 2 হলো 8, কমা এখানে কত ছিল 4, এত সেমি। তাহলে এখানে কি পেলাম, যে সমকোণী চৌকোলাকার বাক্সটির দৈর্ঘ্য হলো কত আসলো 12 সেমি, প্রস্থ আসলো 8 সেমি, আর উচ্চতা কি আসলো 4 সেমি। এবার কি বলছে দেখো, সমকোণী চৌকোলাকার বাক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র আমাকে জানতে হবে, দৈর্ঘ্য গুণন কি প্রস্থ, যোগ হলো দৈর্ঘ্য গুণন উচ্চতা, যোগ হলো প্রস্থ গুণন উচ্চতা। এখানে দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা, তাহলে দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা হবে, তাহলে কি দৈর্ঘ্য ছিল হলো 3x, তারপরে প্রস্থ 2x এবং উচ্চতা কত ধরা ছিল x। তাহলে 3 x এর মান কত পেলাম 4, তারপরে 2 x এর মান কত পেয়েছি 4, আবার কমা এখানে x এর মান কত 4, তাহলে এত সেমি। এবারটা 3 4 কত আসলো 12, এখানে 4 2 হলো 8, আর এখানে কত আসে 4, তাহলে এত সেমি। তাহলে এইটা সমকোণী চৌকোলাকার বাক্সটির কি পেলাম, দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা কত পেলাম 12 সেমি, 8 সেমি এবং 4 সেমি। এবার কি বলছে দেখো, সমকোণী চৌকোলাকার বাক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে। তাহলে এইবার সুতরাং দিয়ে যেটা চেয়েছে কি বলছে, সমকোণী চৌকোলাকারের বাক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল হবে, তাহলে সমান সমান দেখো এবার মুখে সূত্র বলবে, সূত্রটা বসাবে না, সূত্রটা হলো 2 দৈর্ঘ্য গুণন হলো কি প্রস্থ, যোগ হলো দৈর্ঘ্য গুণন উচ্চতা, আবার যোগ আছে কি প্রস্থ গুণন উচ্চতা। তাহলে এটা সূত্রটা বসাই, আগে কি আসবে 2 কি বললাম দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে দেখো এখানে দৈর্ঘ্য আমি কত পেয়েছি 12, গুণন কি বললাম সূত্রটা প্রস্থ, তাহলে প্রস্থ কত আছে এখানে 8, তারপরে যোগ, এবার কি বললাম সূত্রটা হলো দৈর্ঘ্য গুণন উচ্চতা, তাহলে দৈর্ঘ্য কত আছে 12 গুণন উচ্চতা কত পেলাম 4, আবার যোগ দাও, তারপরে সূত্রটা কি বলছে প্রস্থ গুণন উচ্চতা, তাহলে প্রস্থ কত আছে 8 গুণন উচ্চতা কত হলো 4। তাহলে এটা হলো সূত্র। তাহলে এত যেহেতু সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল রাখো বর্গ, তার সাথে কি হবে সেমি। তাহলে কি বললাম, সমকোণী চৌকোলাকার বাক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্রটা কি বললাম 2 দৈর্ঘ্য গুণন হলো কি প্রস্থ, যোগ হলো কি আবার দৈর্ঘ্য গুণন কি বসালাম উচ্চতা, আবার যোগ হলো কি প্রস্থ গুণন উচ্চতা। তাহলে এটা হলো সমকোণী চৌকোলের কি সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে এটাই চাইছিল। এইবার সমান সমান কি আছে দেখো 2 থাকলো, তাহলে এটা গুণ করো প্রথমে, তাহলে 8 12 কত হয়, 12 এর সাথে 8 গুণ করলে 8 2 16, 6 হাতে আছে 8 8 8 9 96, যোগ এখানে 4 12 কত হয় 48,
যোগ এখানে 4 8 কত আসতেছে 32। তাহলে এত কি হবে বর্গ সেমি। আবার সমান সমান, তাহলে এখানে কি থাকতেছে 2 ইনটু করে দাও, এটা সবগুলো যোগ করো, তাহলে কত আসতেছে 96 48 আর 32। তাহলে আমি এখানে যোগ করে দেই, এই যে 96 48 আর কত আছে 32, তাহলে এই তিনটাকে যোগ করো, তাহলে কত হয় 8 6 14, 8 6 14 আর হলো 2 16, 6 হাতে আছে 1, এই তো 9 1 10 4 14 আর 3 17, তাহলে 100 কত আসতেছে 76। তাহলে 176 এত কি আসবে বর্গ সেমি। এইবার সমান সমান দিয়ে, তাহলে এখানে এইবার দেখো গুণ করে দাও কত আসতেছে, তাহলে সমান সমান দিয়ে এখানে কত হয় 6 দুগুণে 12 2 হাতে আছে 1, তারপর 7 দুগুণে 14 হাতে 15 5 হাতে আছে 1 2 1 2 হাতে 3, তাহলে 352 বর্গ সেমি। তাহলে এটা হলো অঙ্কের आंसर। তাহলে কি বললাম যে সমকোণী চৌকোণ আকারের বাক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল কত আসলো 352 বর্গ সেমি। কেউ যদি এই অঙ্কটি না বুঝে থাকো তাহলে আবার আমাকে কমেন্টে বলবে, আমি বুঝিয়ে দেব।